शिवाय शांताय कारणत्रयहेतवे नमो विश्वेश्वराय विश्वाय पार्वतीपतये नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय श्री राधे। हरे कृष्णा भक्तबृंद, আমরা এসে উপস্থিত হয়েছি হরিহর ক্ষেত্র। হরিহর ক্ষেত্র নামটা হলো কেন? এক সময় এই স্বর্গমত্ত পাতাল, জয় রাধে হরে কৃষ্ণা, যারা উঠে যেতে চান, আমার কথা বলার আগে উঠে পড়ুন। কে কে উঠতে চান? আমি যখন কথা বলবো অল্প সময় বলতে বলেছেন, অল্প সময় বলবো, অন্তত কমসে কম অল্প সময় একটু বসুন। আমার কথা বলবো না, আপনাদের কথা বলবো না। যেখানে এসেছি শিবজির কথা বলার জন্য, যত্ন নেব, জানি না কতটুকু কি বলবো। হরিহর ক্ষেত্র নাম হলো কেন? স্বর্গমত্ত পাতাল যখন চরম অরাজকতায় ভরপুর হয়ে গেল, কোন দেবতা, কোন দানব, কোন মানব সেই অরাজকতার কিনারে অর্থাৎ শান্ত করতে পারলেন না। তখন শিবজি ভগবানকে বলেছিলেন, প্রভু এইরকম অরাজকতার চরম তাণ্ডব নৃত্য চলছে, তাহলে কি করি? সব হরণ করি, হে হরি হরণ করি। তখন হরি বলেছেন হর হর। সেই হরি হরি বললেন, হরি বললেন হর হর। সেই হরি আদেশ করলেন হরকে, মহাদেবকে। তাই এই ত্রিজগতের অশান্ত জগতের ভাবকে মহাদেব হরণ করেছিলেন ত্রিশূলের দ্বারা, দমন করেছিলেন বলে, ভগবান আদেশ করেছিলেন বলে, তাই হরি হর এক আত্মা হয়ে এই গৌর ধামে পূজিত হচ্ছেন। এক পরে যদি সময় পাই আমরা বলবো, আমরা ধাম নিষ্ঠা করতে, ধামের নিষ্ঠার দ্বারা পরিক্রমা করেছি। মহারাজ খুব সুন্দর করে বলেছেন, কত নিষ্ঠা, কত 10,000 বছর ওখানে তপস্যা করলে, একদিন পরিক্রমা করলে তার ফল পাওয়া যায়। আমি একটুখানি বলি, এক চোর চুরি করতে গেছে, এক্সপার্ট চোর, চুরি করে সেই দিন আর কোথাও চুরি করতে পারে না। খুব মন খারাপ, বলে আমার আজকের মতো কোনোদিন এরকম নেই, এতদিন চুরি করেছি, এই চুরি করতে পারলাম না, খালি হাতে ঘরে ফিরে যাবো, এই একটা মানে বিরাট মানে পেস্টিক একটা পাংচার। ঘুরতে ঘুরতে বাড়ি ফিরে যাচ্ছে, দেখি একটা শিব মন্দির, বলে এইখানে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। দেখলেন যে শিবের মন্দির, কোথায় ফাঁকা জায়গায় কি আর থাকবে, সেই শিবজির মাথার উপরে একটা ঘন্টা, পিতলের ঘন্টা ঝোলানো আছে। হ্যাঁ, তো বলে যে আর কিছু যখন পেলাম না, তখন এবার ঘন্টাটা চুরি করবো, ঘন্টাটা চুরি করি। তো ঘন্টাটা চুরি করে কোথায়, ওপরে হাত পাচ্ছে না, কি করে চুরি করবে? ডাইনে বাঁয়ে তাকিয়ে দেখে কিছু পাচ্ছে না, তখন শিবের মাথার উপরে পা দিয়ে উঠে ওইটাকে ভিতরে ঘন্টাটাকে যে চুরি করতে গেছে, তখন ওই শিবজির লিঙ্গটি এবং কেঁপে উঠে আর সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে যায়, কে তুমি? তখন সত্য চুরি জানি কি হলো। হ্যাঁ, তখন মহাদেব ওখানে প্রকটিত হয়ে, হ্যাঁ, তো বলছে আমার ভুল হয়ে গেছে, আমি আর চুরি করবো না। বলে না, তোমার চুরি করার জন্য নয়, তোমাকে বর দেবার জন্য আমি ভূত হয়েছি। বলে আমাকে বর দেবার জন্য? বলে হ্যাঁ। আরে কত নর নারী গঙ্গা জল, একটু দুধ, দুটো বেলপাতা, দুটো চুনারি, দুটো বাদাম দিয়ে কত মনের বাসনা আমার কাছে নিবেদন করে, সমস্ত বাসনা তাদের পূর্ণ করে দিই। আর তুমি আজ তোমার দেহটা সম্পূর্ণ আমার মস্তকে অর্পণ করে দিয়েছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট না হয়ে পারি? বলো তুমি। এমন মহাদেব ভোলানাথ জি,
তার কাছে এসে উপস্থিত হয়েছি। বাপরে, আশুতোষী শ্রীমদ্ ভাগবতী মহাদেবের কথা বড় সুন্দর করে বলেছেন। শিব, শম্ভু, শঙ্কর, সদাশিব, রুদ্র, 5 জনের কথা তত্ত্ব সমন্বিত এবং কর্ম সমন্বিত ভাবটি যত বিশেষ ইম্পর্টেন্ট সাবজেক্ট শ্রীমদ্ ভাগবতে এই শিবতত্ত্ব সম্বন্ধে সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবতে বর্ণন করেছেন। এই সদাশিব শিবজি তার বিশেষ কর্ম সমস্ত অরাজকতা এই ত্রিশূল দ্বারা অর্থাৎ তিতার্ধভূত জীবের বিনাশের জন্য সত্যরজতম গুণের দ্বারা পরিচালিত অন্যায় কর্মের অত দ্বারা তাদের বিনাশের জন্য শিবের অবতার ভগবান শিব ভগবানের গুণাবতার শিবজি লক্ষ প্রজাপতির মতো প্রাণ একবার শিরচ্ছেদ করেছেন, আবার তাকে প্রাণ দান করেছেন। কন্যা দায়গ্রস্ত দান করতে পারেনি, তাকে কাশী বিশ্বনাথজি এত সুন্দর ভাবে করুণা করেছেন। 3 দিন হতে দিয়েছিলেন, করুণা করেছেন। বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন, শিবজি আমাকে পাঠিয়েছে, আপনার কাছে নাকি অনেক সম্পদ আছে, কিছু আমার সম্পদ দেন। বললেন কি আর দেবো, দেখো ওই গাছের নিচে খুলে দেখো কিছু পাও কিনা। পরশমণি সনাতন গোস্বামী সেই শিব ভক্তকে পরশমণি দিয়েছিলেন। পরশমণি পেয়ে মনে করলেন এই পরশমণিকে ফেলে দিয়ে ওই বাবাজি কোন ধনে মত্ত হয়ে এই পরশমণিটাকে মাটির নিচে ফেলে দিয়ে চুপচাপ বসে আছে, নিশ্চয়ই এ অপেক্ষা অধিক পরিমাণে মূল্যবান বস্তু আছে নিশ্চয়ই। তাই বলেছিলেন মণি, হে ঋষিবার, মনিরে না মানমণি, যে দামে হইলে ধনী, মনিরে না মানমণি, তার খানিক মাগি না তো শ্রী। এই সনাতন গোস্বামী আপনি এই সম্পদকে পরশমণিকে সোনাতে লোহাতে ঠেকালেই সোনা হয়ে যাবে, এটাকে যে তুচ্ছ বোধ করতে পারে, তার কাছে কত কিছু না সম্পদ থাকতে পারে, তাহলে আপনি সেই ধনবান হয়ে অবস্থান করছেন, সেই ধনের আমায় কিছু দান করুন। বললেন তুই পারবে নিতে? বলে হ্যাঁ। তাহলে ওই হাতে যে পাথরটা আছে সরে যমুনায় ফেলে দাও। ওই পরশমণিটা বলেন হ্যাঁ ফেলে দাও। ফেলে দিলেন, যমুনায় স্নান করে আসো। যমুনায় স্নান করে আসলেন, এই মহামন্ত্র দিয়েছিলেন সনাতন গোস্বামী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রই সেই জনার্দন চক্রবর্তী মথুরা আমাদের বর্ধমান থেকে গেছিলেন। জনার্দন চক্রবর্তী ব্রাহ্মণ কাশী বিশ্বনাথের আশীর্বাদ নিয়ে সনাতন গোস্বামীর কাছে গেছিলেন। তিনি এই হরিনাম সংকীর্তন লাভ করে ওই বৃন্দাবনে জপ করতে করতে সিদ্ধি লাভ করে সিদ্ধলোকে পৌঁছে যায়। এমন যে শিবের করুণার দ্বারা জীবের গতিটা কেমন হতে পারে। কাশীতে শিব করতে করতে পঞ্চমুক্তি লাভ করেন, দেখিয়েছেন। এই শিবজি সদাশিবের কাজে ছোট্ট করে বলবো, বলি আমার কথা বিরতি দেব। সদাশিবের কথা বলতে গিয়ে বলেছিলাম, গত তার আগের বছর বলেছিলাম, সদাশিব মহাপ্রভু শিবাসকে বলেছিলেন, বলে শিবাস ওই অদ্বৈতের মতো ভক্ত কে আছে? শিবাস বলেছেন অদ্বৈতের মতো ভক্ত, অদ্বৈত এই সুখ প্রহ্লাদের মতো। বললেন বেটা অদ্বৈত সুখ প্রহ্লাদের মতো ভক্ত? মেরেছে এক থাপ্পড় মেরেও রাগ যায়নি। जोश की वृंदावन सर को বলছেন, जोश के हाथे जान खादाड़िया, राग कमेনি, আরো পিটাবে। শিবাস পণ্ডিত দেখলো যে বাজার খুব গরম, দিয়ে দৌড় পিছনের মধ্যে দৌড়াচ্ছে। বললেন এই কাঁচ খণ্ড বা পিতলের খণ্ডকে এই
কাঞ্চনের সঙ্গে যদি তুলনা করো পিটান খাবে না কি খাবে? আমাদের অদ্বৈতাচার্য মহা সদাশিবের অবতার অদ্বৈতাচার্য কবি কর্ণপুর ঠাকুর তার গৌর গণোদ্দেশ দীপিকার মধ্যে বলেছেন, এই সদাশিব ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর সঙ্গে মিলিত হবার জন্য যে ভাবনা, কোন যে কুঞ্জে আজকে কিভাবে লীলাটি হবে, এই লীলার কুঞ্জের ভাবনা এবং লীলার ভাবনাটি হৃদয় প্রাঙ্গণে প্রকটিত হয়। সেই প্রকটিত ভাবটি কেবল সদাশিবের কার্য। সেই সদাশিবের কার্যটি ওই লীলানুগত অনুসারে রাধারানীর সঙ্গে মিলিত হয়ে সেই কুঞ্জে সেই ভাব দিয়ে লীলা পুষ্টি সাধন করেন। এমন যে সদাশিবের বিশেষ কার্য, তা না হলে অদ্বৈত আচার্য গঙ্গা জলের ধারণ তিনি গোরক্ষপতি গৌর সুন্দরকে তুলস্য দলমাত্রেণ জলস্য চুরুকেণ বা বিক্রোতে সাত্মক ভক্তব্য ভক্তবাত্তব্য অদ্বৈত আচার্যের কাছে ভগবান ঋণী হয়ে গেছেন। সেই অদ্বৈত আচার্য সদাশিব, সেই অদ্বৈত আচার্য সেই সদাশিবের কার্য কেবল লীলা পুষ্টি করার প্রবৃত্তি বাসনাটি কেবল সদাশিবের কার্য। সেই সদাশিবের অংশস্বরূপ সদ্গুরু পাদপদ্ম শিষ্যের কানের মধ্যে যে ইষ্টমন্ত্র প্রদান করেন, সেই ইষ্টমন্ত্র একমাত্র ইষ্টদেবকে প্রীতি করার যে ভাবনা, সেই ভাবনা নিয়ে যে গুরুদেবের নিষ্ঠা নিয়ে নিষ্ঠার সেই নিষ্ঠার কথা বলতে গেলে এখান থেকে অন্য জায়গায় যাই। নিষ্ঠার কথা বলতে গেলে আমাদের জগতের নিষ্ঠাটা কিরকম জানেন? দুটো ছেলে স্কুলে পড়াশোনা করে, ছোট ছোট ভালো, একটা মুসলমানের ছেলে একটা হিন্দু ছেলে ছাদের উপর উঠেছে। তো বলছে, তার এই তোদের হরি কত জোর আছে, তুই একবার দেখাতো। আর বলে কেমন করে? দেখ আমাদের আল্লাহর কত জোর আছে দেখাবো। বলে কি করে দেখাবে? বলে আমি এখান থেকে ঝাঁপ দেবো, আল্লাহ বলে ঝাঁপ দেবো, কিচ্ছু হবে না। আর তুই হরি বলে ঝাঁপ দে, দেখবো। তাহলে কার, যদি আমি আল্লাহ বলে ঝাঁপ দিয়ে যদি মরে যাই তাহলে জানবো আল্লাহ নাই বা আল্লাহর জোর নাই। আর তুই হরি বলে ঝাঁপ দিবি, যদি মরে যাস তাহলে বলবো হরির জোর নাই। বলে ঠিক আছে। বলে এই মুসলমানের ছেলেটা আল্লাহ বলে ঝাঁপ দিয়েছে, হ্যাঁ ঝাঁপ দেওয়ার সময় ওরা কিছু হয়নি। এবার ওর নিচে থেকে বলছে, কিরে না দেখ আমার হরি আল্লাহ কিরকম, কত জোর, হ্যাঁ কত জোর আছে তার, ওই তোদের হরির জোর দেখা। এখন হিন্দু তো এই বলছে সত্যি তো আল্লাহ জোর আছে, হ্যাঁ হরি যদি অত জোর না থাকে তাহলে কি হবে এখন? হ্যাঁ ওই ঝাঁপ তো দিতেই হবে। কি বলি, হরি যদি রক্ষা না করতে পারে, হাত পা ভাঙে, যে কোমর ভাঙে বা মাথা ভাঙে, কি হবে? তখন ওই ঝাঁপ দিচ্ছে, তখন হরি আল্লাহ হরি আল্লাহ হরি, হ্যাঁ পড়ে যাওয়া যায়, কোমর ভেঙে যাওয়া যায়। আমরা যদি হরি আল্লাহর দলের নিষ্ঠা নিয়ে যদি যত্ন করি না, তাহলে কিন্তু কোমরটা ভাঙবে বাবু। শ্রীগুরু পাদপদ্ম আমাদের যে মন্ত্র দান করেছে, সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতার যেমন কিভাবে সেবা করার প্রবৃত্তি স্বরূপের জাগরণ। আমার বলার উদ্দেশ্য এমনি নয়, আমাদের রূপ গোস্বামী যে কথা বলেছেন, আদর্শতা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি রুচি আসক্তি ভাব প্রেম, প্রেমের পরে একটি সিদ্ধ দশায় ভাবের স্বরূপের জাগরণ হয়। সেই জাগরণে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব অধীর মহাভাব মাদনক্ষ মহাভাবের যে চরম ভূমিকা, প্রেমের ভূমিকার পরে ওই সিদ্ধ দশার যে ভূমিকার বাসনা, সেই ভূমিকার বাসনাটি কেবল সদাশিবের অংশরূপী শিষ্যের সদ্গুরু সাধন করতে করতে সৎ শিষ্যের হৃদয় প্রাঙ্গণে সেবা করার প্রবৃত্তি জাগরণ করেন সেই সদাশিবের অংশ। সেই সদাশিব আজ এখানে এসে আজ গৌর নামে গৌর ধামে উন্মত্তের সহিত এক কৃষ্ণ নামে সর্ব পাপ ক্ষয় নববিধা ভক্তি নাম হইতে হয়। এক কৃষ্ণ নামে সর্ব পাপ নাশ প্রেমের কারণ ভক্তি কারণে প্রকাশ। সেই সদাশিব এখানে বসে সমস্ত পাপ জগতের লোকের পাপ দূরীভূত করে নিজের বাসনাকে দূরীভূত করে গৌর নামে গৌর গুণে আজ আপ্লুত হয়ে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে
কেবল এই স্থানে প্রেমের বন্যায় নিজেকে ধন্য করেছেন আর সমস্ত আমাদের মতো জগৎবাসীকে ধন্য করার জন্য এই স্থানে অবস্থান করছেন। বলে সদাশিব মহাদেব কি, গৌর হরি কি। সদাশিব আমাদের করুণা করুন, গুরু পাপমে আমাদের নিষ্ঠা ভক্তি হোক। আমি একটি কথা ছোট করে বলবো, যারা এসেছি 25 বছর, কেউ 40 বছর, কেউ আমাদের মহারাজ সেদিন বলছেন আমি মায়ের কোল থেকে 1 বছর বয়স থেকে আমরা ধাম পরিক্রমা করছি, ঠিক ওই রকমই অনেকে করছি। দেখা যাচ্ছে গলার তুলসী মালা নাই, গুরুদেবের কাছ থেকে হরিনাম করার পদ্ধতি হলো না, দেখা যাবে পরিক্রমা করার গাছ বসালে ফল লঙ্কা হোক আর বেগুন হোক ছিঁড়ে খাবো, হ্যাঁ সেই ফলটা কেবল যাবার সময় এমনি হাতে যাবে না, মাথা মুন্ডন করে গুরু পাত্রের কাছ থেকে হরিনাম মন্ত্র দীক্ষা নিয়ে তবে বাড়ি যাবেন, যাদের দীক্ষা হয় না। তাহলে আমার গৌধামের পরিক্রমার যথার্থ ফল, গৌধামের পূর্ণ করুণার একমাত্র সুপক্ষ ফল এই আমটনা আঙ্ঘাট, এই ঘাটে আমার গৌরহরি এইরকম বসিয়ে সমস্ত ভক্তগণকে বলে বসো বসো, একটা গাছের ডাল পুঁতে বললেন বা বড়ার সঙ্গে সঙ্গে গাছটি বড় হতে হতে একদম বিশাল আকার ধারণ করলেন, সঙ্গে সঙ্গে ফল হলো, সঙ্গে সঙ্গে আম পেকে গেল। এক একটা আম এক একজন খেতে পারবে না, এত বড় বড় সুপক্ষ আম সকলকে পেট ভরে খাইয়েছিলেন। সেই আমটি আমাদের গুরুপাত্রের কাছে। আসুন আজ আকার মঠরাজ শ্রী চৈতন্য মঠ আমাদের গুরুপাঠ, সেইটাই আমাদের একমাত্র ফলশ্রুতি স্বরূপ। যারা হরিভজন করছেন খুব আদরের সহিত, যারা হরিভজন এখনো করেননি আজ মাথা মুন্ডন করে সংকল্প করবেন, জীবনে অনেক জীবন কাটিয়ে দিয়েছে, আজ নিজেকে ফাঁকি দেব না, হ্যাঁ গুরুপাত্র আশ্রয় করে হরিনাম করতে করতে বাড়ি যাবেন। মহাপ্রভু সর্বোপরি সর্ব আশীর্বাদ করবেন। জয় জয় শ্রী রাধেশ্বর।